সকালবেলা উঠেই আমি সব কাজ ফেলে রেখে আগে স্নানটা করে নিলাম। স্নান করতেই মনে হলো সবথেকে বড় কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর ওর পাপা অফিস বেরিয়ে যাওয়ার পর পুরো বেডটা ক্লিন করলাম। 2-3 দিন হলো বেডটাকে আবার বেডের জায়গায় করে দিয়েছি। বেডের জায়গা বলতে জানালার সাইডে, কারণ আমার জানালার সাইডে বেডটা থাকলে আমার মেয়ে জানালা ধরে যেহেতু একটু খেলে, এটা ওটা দেখে, তো ওর মুডটা একটু বেশি ফ্রেশ থাকে। তো আমি সেই জন্যই ওকে এদিকে রাখি। বাট শীত ভোরটা না রাখতে পারিনি, কারণ শীতের জন্য জানালা খোলা হতো না, আর জানালাগুলো যেহেতু কাচের, তাই বেডটা পুরো ঠান্ডা হয়ে যেত। সেই জন্য আমি একটু দূরে রেখেছিলাম। তারপর স্নান করেছি যেহেতু, একটা ক্লাচার দিয়ে চুলটা আটকে নিয়ে একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম, কারণ আমি ভেজা চুল কখনোই আঁচড়াই না। আর তারপর একটু লিপ বাম লাগাতে দেখে মেয়েও বলছে ওকে একটু লিপ বাম লাগিয়ে দিতে, তাই ওর মনের মতন করে ওকে একটু হালকা লিপ বাম লাগিয়ে দিলাম। যেহেতু ওর বাবু ভাবলো বাবুর লিপ বাম লাগানো হয়ে গেছে, সেই জন্য একটু বেশিই খুশি হয়ে গেল। আর তারপর আমাদের অনেক কিছু কাজ বাকি ছিল, সেগুলোই করার জন্য আমরা বাইরে চলে আসলাম। এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসবো। আমি ছাদে গিয়ে শুকনো জামা কাপড় নিয়ে যাই, দিয়ে ছাদেই ভিজিয়ে দিই, কারণ আমার যে কাজের দিদিটা আছে ওর কোমরে প্রবলেম আছে, সেই জন্য ও সিঁড়ি বয়ে নিয়ে যেতে পারে না। আমি যদি বাড়িতে ভেজাই, মানে ভেতরে ভিজিয়ে নিই, তাহলে ওর পাপা রেখে আসে, আর না হলে আমি রেখে আসি শুকনো কাপড়। আর তারপর এসে আমি ওর পাপার রুমটা ক্লিন করে নিলাম। পাপার রুম বলতে এই রুমেই বেশিক্ষণ ওর সময় কাটে, সেই জন্য এটা ওরই রুম। আগের দিন বলেছিলাম যে বিশাল থেকে একটা জুতো নেওয়া হয়েছে, সেটা হলো এই অ্যাশ কালারের জুতোটা। সেটা আর তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। আজকের জন্য এতটাই। বাই।